দেখ অপুর কত রক্ত বেরোচ্ছে, ওর তো খুবই কষ্ট হচ্ছে। কি করি আমি এখন? তাড়াতাড়ি ওষুধ লাগাতে হবে। বাচ্চারা স্কুল চলে এসেছে। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের বারে তো তোমরা দেখেছিলে যে বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে। তো চলো তাহলে এবার দেখে নিই ওরা স্কুলে গিয়ে কি করে। এ অপু, আজকে তো জাহ্নবী ম্যামের ক্লাস আছে রে, তুই হোমওয়ার্ক করে এসেছিস? হ্যাঁ রে রাখি, আমি হোমওয়ার্ক করেছি। ও আচ্ছা ঠিক আছে। এই রিঙ্কি, তুই আজকে কাজ করেছিস? আজকে তো জাহ্নবী ম্যামের ক্লাস আছে রে। না রে, আমি তো জানতাম না কি ছিল, তাই করিনি। এই রে, তুই আজকে হোমওয়ার্ক করেছিস? না রে, করিনি। আগের দিন রোহানও তো কাজ করেনি, ম্যাম তো তার বেলায় ওকে মারেনি, তাহলে আজকে আমি করিনি, আমাকেও কিছু বলবে না? থাক বাবা, রিতকে আর কোনোদিন জিজ্ঞেস করবো না। এমন করে বলছে যেন ম্যামের সঙ্গে গিয়ে ঝগড়া করবে এক্ষুনি। সাইলেন্স ক্লাস, সাইলেন্স। গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং স্টুডেন্ট। সবাই মন দিয়ে শোনো, আমি এখন অ্যাটেন্ডেন্স চেক করব। কেউ কথা বলবে না কিন্তু। যার মিস হয়ে যাবে আমি কিন্তু তার দুবার একদম দেব না, তাই চুপ করে সবাই বসো। রোল নাম্বার 1 রাঘব। ইয়েস ম্যাম। রোল নাম্বার 2 মেহেক। মেহেক, দেখেছো মেহেক আজকেরও অ্যাবসেন্ট। রোল নাম্বার 3 রাখি। ইয়েস ম্যাম। 4 অপু। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 5 ধ্রুব। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 6 আবির। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 7 রিঙ্কি। ইয়েস ম্যাম। রোল নাম্বার 8 রাহুল। রোল নাম্বার 9 রোহান। ইয়েস টিচার। আচ্ছা এইবারে তোমরা আমাকে বলো তো দেখি, তোমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো গল্প কে বলতে পারে? আমি তো গল্প বলতে পারি, কিন্তু আমি বলবো না বাবা, চুপ করে থাকি। যদি কিছু ভুল বলি ম্যাম তো তখন ওই লাঠিটা দিয়ে মারবে, চুপ করে থাকি বাবা। কি গল্প বলতে হবে? না না বাপু, আমি এসব গল্প টল্প বলতে পারি না, আমি তো গল্প ভালো শুনতে পারি। জানিস তো আবির, আমি না খুব ভালো গল্প বলতে পারি, আমার থেকে ভালো গল্প এই ক্লাসে আর কেউ পারবে না। হ্যাঁ কি, তুই ভালো গল্প পারিস? ম্যাম রোহান খুব ভালো গল্প পারে, খুব ভালো পারে। আরে এই আবির, এই চুপ কর চুপ কর, আমি তোকে কি সেটা বললাম নাকি? আরে তুই তো আমাকে এক্ষুনি বললি ভালো গল্প পারিস। না না ম্যাম, আবির একদম মিথ্যে কথা বলছে, আমি ভালো কি একদমই গল্প পারি না। না না রোহান, আর তো আমি শুনবো না। আবির তো তোমার ভালো ফ্রেন্ড, তাহলে নিশ্চয়ই ও ভালো করে জানবে তুমি গল্প পারো কিনা। ও যখন বলছে তাহলে তুমি নিশ্চয়ই পারো। চলে এসো, গল্প বলবে এসো। আবির তুই কিন্তু আমাকে ফাঁসিয়ে দিলি, আমি তো তোর কাছে মজা করছিলাম, আমি থোড়ি না গল্প বলতে পারি। দেখো তো আমি এখন কি বলবো, দেখবি আবির আমি তোর কি ব্যবস্থা করি। আমি তো কিছুই গল্প জানি না, কি এখন বলি, আমার তো খুব ভয় করছে। ভয় পেও না রোহান, তুমি যা বলবে ভালোই বলবে, আমরা সবাই তোমার গল্প শুনতে চাই। বলো, সব দিন তো আমরা ক্লাস করি, আজকের না একটু গল্পই শুনলাম। এই রাখি, রোহান গল্প বলতে পারে নাকি রে? ও গল্প বলতে গেছে? আরে অপু কথা বলিস না, চুপ করেই শোন না। ও বলতে গেছে যখন নিশ্চয়ই তাহলে কিছু একটা জানে। চুপ করো বাচ্চারা, রোহান এখন আমাদেরকে গল্প বলবে। সব দিন তো আমি ক্লাস করাই, তাই ভাবলাম আজকের একটু স্টোরি ক্লাস করাই, দেখি তোমরা কে কত ভালো স্টোরি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা খুবই ভালো লাগছে। আমি তো কিছুই পারি না, কি এখন বলবো? কিছু না বলতে পারলে ম্যাম তো খুব বকবে। না বাবা, যা মনে আসে তাই বলে দি। রোহান বিড়বিড় করছো কেন? আমরা তো তোমার গল্প শোনার জন্য অপেক্ষা করছি, শুরু করো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই শুরু করছি, এখনই শুরু করছি। হ্যাঁ, একটা বনে একটা সাপ আর একটা ব্যাঙ ছিল। ব্যাঙটা সাপের উপরে খুব রেগেছিল, ওই জন্য একদিন ব্যাঙটা সাপটাকে খেয়ে নিল। সাপটা ভাবলো আমাকে খেয়ে নিল, তাহলে সাপটা রেগে গিয়ে ব্যাঙটাকে খেয়ে নিল। তারপরে ওই বনে একটা ময়ূর ছিল। এ রাখি, রোহান এসব কি বলছে? ব্যাঙটা সাপটাকে খেয়ে নিল, সাপটা ব্যাঙটাকে খেয়ে নিল, কি বলছে? আরে অপু চুপ করে শুনতে দে না, কি বলছে ও? ময়ূরটার উপরে সাপটা খুব রেগেছিল, সাপটা ময়ূরটাকে খেয়ে নিল। তারপরে একটা ব্যাঙ এলো, ব্যাঙটা এসে বাঘটাকে খেয়ে ফেললো। রোহান থামো থামো, গল্প বলতে বলেছে বলে তুমি কি হাবিজাবি যা পাবে তাই নিয়ে গল্প শুরু করে দেবে? কি বলছো সেটা কি তুমি নিজেও বুঝতে পারছো? ব্যাঙ সাপকে খেয়ে ফেলছে, সাপ ময়ূরকে খেয়ে ফেলছে, ব্যাঙ বাঘকে খেয়ে ফেলছে, কি বলছো এগুলো? ম্যাম ম্যাম, আমার গল্প তো এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক করে বলো তো দেখি। তারপরে ব্যাঙটা বাঘটাকে আবার খেয়ে ফেললো, ব্যাঙটা বাঘটা খেয়ে ফেলে অনেক বড় হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে রোহন, বন্ধ করো বন্ধ করো, যাও যাও তুমি তোমার সিটে গিয়ে বসে পড়ো। কি সব গল্প বলছে, একদমই হাবিজাবি গল্প, যার কোনো মাথাও নেই মুন্ডুও নেই। আরে রোহানটা না একদমই পাগল, কি সব গল্প বলছে, হি হি হি।
আমাকে গল্প বলতে বলা, এমন গল্প শুনিয়েছি না ম্যামেরই মাথা ঘুরে গেছে। হ্যাঁ হে আবির, আমি কেমন গল্প বললাম? হ্যাঁ তুই ওটা গল্প বলছিলিস নাকি জোক করছিলিস? হ্যাঁ তুই এমন গল্প বলছিলিস সবাই শুনে হাসছে, দেখ তোর গল্প মোটেও ভালো হয়নি। রোহান তো একেবারে যাতা গল্প শোনালো, শুনেই তো আমার মাথাটা কেমন করছে। একটা ভালো গল্প কে শোনাবে, কে শোনাবে? রাখি, তুমি আমাকে একটা ভালো দেখে গল্প শোনাও তো দেখি। কেউ দেখ, ম্যাম আমাকে গল্প বলতে বলছে। রাখি, তোকে কিন্তু ভালো দেখে একটা গল্প বলতে হবে। হ্যাঁ রে অপু, ঠিক আছে। মা তো আমাকে কালকে রাতেই একটা গল্প বলেছিল, ওটাই শোনাবো তোদেরকে। যা, আজকের তো বেল পড়ে গেল, এবার তো তোমাদের টিফিন ব্রেক শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকের হলো না তো কি হয়েছে, এইবারে নেক্সট যেদিন স্টোরি টাইম থাকবে সেই দিনকে আমি এসে প্রথমে রাখির কাছ থেকে স্টোরি শুনবো। রোহানকে স্টোরি বলতে বলাটাই ভুল হয়েছে, যা স্টোরি শোনালো শোনার পর থেকেই আমার মাথাটা কেমন ঘুরছে। থ্যাংক ইউ ম্যাম। এই রাখি, চল আমি আর তুই স্কুলের পাশে ওই আঙ্কেলটার দোকান থেকে গিয়ে খাবার কিনে খাই। হ্যাঁ রে অপু, চল চল, আমিও তো আজকে টাকা এনেছি। হ্যাঁ রে রাখি, চল। স্কুলে আসার সময় তো দেখছিলাম নতুন একটা চকলেট এসেছে, ওটাই খাবো, চল চল। এই রাখি, এই অপু, দাঁড়া দাঁড়া, আমিও তো যাবো, দাঁড়া। আরে ঠিক আছে, আয় তাড়াতাড়ি। এই আবির, চল আমরাও একটু বাইরে যাই। আরে না না রোহান, শোন না, কি হয়েছে আবির, তুই কি আজকে বাইরে যাবি না একটু? আরে না না, আজকে তো বাইরে যাব না। জানিস তো, আমি না স্কুলে আসার সময় বাবা যে টিফিনের জন্য টাকা দিয়েছিল ওই টাকায় একটা বড় সুন্দর বল কিনে এনেছি। আমি আর তুই আজকে টিফিনে মজা করে খেলবো। ওরে বাবা, বল এনেছিস? সেটা তো খুব ভালো কথা, কিন্তু ক্লাসের মধ্যে তো খেলা বারণ। আরে রোহান, ভয় পাস না, কেউ তো এখন নেই, আমি তুই আর ওই ধ্রুব, আর ওরা সকলে আসার আগে আমরা খেলা বন্ধ করে দেবো। চল এখন খেলে নি। গুড আইডিয়া, চল তাহলে খেলি। এ আবি, তোর বলটা তো খুব সুন্দর রে। হ্যাঁ রে, খেলতে খুব মজা আসবে, চল খেলি এটা নিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল, আস্তে আস্তে দে। আরে আরে, ওই দিকে গেল। আরে রোহান, এই তো, এবার তুই আমার দিকে দে। এ আবি রে, রোহান শোন না, শোন না। আরে কি হয়েছে ধ্রুব? এ আবি, তোরা আমাকেও একটু বল খেলতে দে না, আমি না খুব ভালো খেলতে পারি। এই তুই তো একদম খেলতে পারিস না, তুই আবার আমাদের সঙ্গে কি খেলবি? এই ধ্রুব, কি ব্যাপার বলতো, তুই আমাদেরকে খেলতে দিচ্ছিস না কেন? এই রোহান, আমি খুব ভালো খেলতে পারি রে, নে না নে না, আমিও তোদের সঙ্গে খেলতে চাই। আরে তুই কি খেলবি? তুই তো খেলতেই পারিস না। না রে, আমি তো একদম মারাদোনার মতো খেলি, তোরা জানিস না বলে এমন বলছিস, একবার নিয়েই দেখ না। ওরে বাবা, তুই মারাদোনার মতো খেলিস? এ আবির, ও মারাদোনা নয় রে, চারাপোনা। এই যা যা, চারাপোনা খেলতে পারে না, আমাদেরকে এসে চালাচ্ছে। যা, তোকে একদম নেবো না খেলতে। ঠিক আছে ঠিক আছে, তোরা আমাকে খেলতে নিলি না তো আমি টিচারকে বলে দেবো যে তোরা ক্লাসের মধ্যে খেলা করছিস। হ্যাঁ হ্যাঁ যা, তুই গিয়ে বল। দেখেছো কত সাহস, ওরা আমাকে খেলতে তো নিলই না, আবার চারাপোনা বলে ইনসাল্ট করছে। আমি ম্যাম আসলেই বলে দেবো। এই আবি, তুই না এবার একটু জোরে দে, খেলার মজাই আসছে না। আচ্ছা আচ্ছা রোহান, ঠিক আছে, এবার আমি এমন জোরে দেবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দে দে, আমিও রেডি হয়ে আছি, দিলেই একেবারে শর্ট দেবো। দে না তুই। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, দিচ্ছেই নে। ওরে বাবা রে, এই আবি রে, এই রোহান, এই তোরা আমাকে এত জোরে মারলি কেন? খেলতে নিবি না নিবি না? ওরে বাবা রে, আমার পিছনে কি জোরে লেগেছে বলটা এসে, কি ব্যথাটাই না করছে। তোরা আমাকে বল ছুড়ে মারলি। আরে দেখ রোহান, আমার একটা শটেই কেমন উল্টে পড়েছে। হ্যাঁ হ্যাঁ রে আবি, তাই তো দেখছি। এ আবার নিজেকে বলছিল নাকি মারাদোনা। আমি ঠিক বলেছি, চারাপোনা কোথাকার, যা পুকুরে গিয়ে মাছেদের মতো সাঁতার কাট, যা যা। হ্যাঁ রে রোহান, ঠিক বলেছিস, চারাপোনা কোথাকার, হাট হাট। চল রোহান, বলটা নিয়ে নি, চল খেলি। ম্যাম আসলেই আমি বলে দেবো, দাঁড়া, আমাকে এত জোরে বল ছুড়ে মারা তোদের দেখাবো মজা। আরে আরে আবির, ওইদিকে দিস না, এইদিকে দে, এইদিকে দে। আরে ওইদিকে চলে যাচ্ছে, ধর ধর ধর। এইবারে আমি এমন করে দেবো না। হ্যাঁ হ্যাঁ দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। ধ্রুব কাঁদছে কেন রে, ওর কি হলো? হ্যাঁ রে রাখি, চল তো গিয়ে দেখি, চল চল। এই ধ্রুব, কাঁদছিস কেন, তোর কি হয়েছে? আরে জানিস তো রাখি, ওই আবির আর রোহানটা ক্লাসের মধ্যে বল খেলছে, আর আমার পিছনে খুব জোরে মেরেছে বলটা নিয়ে, আমার খুব ব্যথা করছে। হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, কিন্তু ক্লাসের মধ্যে তো বল খেলা বারণ, তাও ওরা খেলছে। এই অপু, চল তো গিয়ে বলি। হ্যাঁ রে রাখি, চল চল গিয়ে বলি। খুব সাহস হয়েছে ওদের তো দেখছি, ক্লাসের মধ্যে বল খেলছে, আবার একজনকে লাগিয়েও দিয়েছে। এই আবির, এই তোরা ক্লাসের মধ্যে বল খেলছিস কেন রে? তোরা কি জানিস না যে স্যার ক্লাসে বল খেলা বারণ করে রেখেছে? এই এই, তোদের কথা না আমরা শুনবো না, আমাদের ইচ্ছা হয়েছে তাই খেলবো, বেশ করবো। তোরা গিয়ে নিজেদের জায়গায় বসে পড়ে। এই রোহান, দে দে। হ্যাঁ হ্যাঁ আবির, ধর ধর ধর, ভালো করে ধর। হ্যাঁ রোহান, দে দে, আরো জোরে। হ্যাঁ হ্যাঁ আবির, এবারে তোকে এত জোরে দেবো না, দেখ না। হ্যাঁ হ্যাঁ দে দে। ওরে বাবা রে, কি জোরে মারলো আমাকে। কি হয়েছে, কি হয়েছে অপু, তোর কি হয়েছে? লেগেছে না? আরে দাঁড়া, আবির আর রোহান, তোদেরকে আমি দেখাচ্ছি মজা। এ আবির, এই রোহান, তোদেরকে তো আমি কখন থেকে বলছি তোরা কেন ক্লাসের মধ্যে বল খেলছিস। আর রোহান, তুই এত জোরে বলটা ছুড়ে অপুকে মারলি, দাঁড়া তোদেরকে আমি মজা দেখিয়েই ছাড়বো। আগে গিয়ে অপুকে তুলি। অপু, দেখি দেখি। অপু, দেখেছিস তো রাখি, এরা না খুব বাজে, সকলকে লাগিয়ে দিচ্ছে। আমি গিয়ে এক্ষুনি টিচারকে বলছি, তুই এখানে অপুকে দেখ।
হ্যাঁ রে ঠিক আছে ধ্রুব, তুই যা যা তাড়াতাড়ি টিচারকে ডেকে আন। হে আবির, আমার মনে হয় অপুর তো খুব জোরে লেগেছে, কি হবে এবারে? হ্যাঁ রে রোহান, মনে হয় তো খুব জোরেই লেগেছে। তুই অত জোরে কেন মারতে গেলি? আর তাছাড়াও বা একটু দেখে তো আমি কি মারবি। বুঝতে পেরেছি, আমি না টিচারের কাছে যাচ্ছি, এইবার দেখ তোদেরকে কি করে টিচার। দাঁড়া। কি হয়েছে অপু, তোর কি হয়েছে দেখি দেখি। আরে এ কি, তোর মাথা তো ফেটে গিয়ে অনেকটাই রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, কি করি আমি এখন? তাড়াতাড়ি ওষুধ লাগাতে হবে। ধ্রুবটাও যে কখন আসবে, কোনো টিচারও তো আসছে না। তোদেরকে আমি কত করে বারণ করেছিলাম ক্লাসের মধ্যে না খেলতে। দেখ অপুর কত রক্ত বেরোচ্ছে, ওর তো খুবই কষ্ট হচ্ছে, আমার তো খুবই ব্যথা করছে। তুই কিছু একটা কর। স্যার স্যার, এই দেখুন এই দেখুন অপুর কি অবস্থা দেখুন। আরে এ কি, অপুর মাথা ফেটে গিয়ে তো অনেকটাই রক্ত বেরোচ্ছে। না না, বেশি লেট করা যাবে না। জাননি ম্যাম, আপনি এখনই ডক্টরকে কল করুন, অপুর অবস্থা খুবই সিরিয়াস। এই রোহানার আবিরটা না কোনোদিনও শুধরবে না। ক্লাসের মধ্যে বল খেলা বারণ, তবুও বল খেলছিল। স্যার আপনি চিন্তা করবেন না, আমি এখনই ডক্টরকে কল করে দিচ্ছি। আবির, রোহান, তোমরা কি জানো না যে ক্লাসের মধ্যে ফুটবল খেলা বারণ? জানা সত্ত্বেও তোমরা কেন খেলা করছিলে? স্যার স্যার, বলটা তো আমি আনিনি, আবির এনেছে। কিন্তু স্যার, বলটা তো রোহান মেরেছে, অপুকে আমি মারিনি। তোমাদের মধ্যে কে বল মেরেছে কে মারেনি আমি এটা জানতে চাইনি। বল খেলা বারণ হওয়া সত্ত্বেও তোমরা ক্লাসের মধ্যে বল খেলেছো, তাই আমি এখন আর তোমাদের একটাও কথা শুনতে চাই না। জানমি ম্যাম? হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো আমি, বলুন কি হয়েছে? রোহান আর আবিরের গার্জেন কল করুন। ক্লাসের মধ্যে বল খেলা, ওদের বাবা মা আগে আসুক, তারপরে ওদের পানিশমেন্ট আমি ডিসাইড করব। ওকে স্যার। ওরা তো এখন ওদের নাম্বার বলতে চাইবে না, আমি অ্যাডমিশন বুক থেকে ওদের নাম্বারটা নিয়ে ওদের প্যারেন্টস কে কল করে দিচ্ছি। কই কই বাচ্চাটি কই যে ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ হ্যাঁ ডক্টর, এই তো দেখুন, এই বাচ্চাটি ইনজিওর্ড হয়েছে, ওকে একটু দেখে দিন ভালো করে, অনেকটা ব্লিডিং হচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি দেখে দিচ্ছি। ম্যাডাম, বলছি ওকে একটু বেঞ্চের উপরে শোয়ানোর ব্যবস্থা করুন, না হলে কিভাবে দেখবো ওকে আমি? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই, আমি এখনই শুয়ে দিচ্ছি ওকে বেঞ্চের উপরে। ওই দেখো, ওই দেখ ডক্টর আঙ্কেল চলে এসেছেন, এক্ষুনি তুই ঠিক হয়ে যাবি দেখবি। আচ্ছা তুমি বলো তো কি হয়েছে তোমার, তোমার কি করে লাগলো? ওই তো ডক্টর আঙ্কেল, রোহান আর আবির বল খেলছিল, খেলতে খেলতে রোহান জোরে বল ছুঁড়ে মেরেছে, আর আমার মাথায় লেগেছে, খুব ব্যথা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমার ব্লিডিংটা বন্ধ করে দিচ্ছি, আর আমি ওষুধ দেবো, তোমার ব্যথাও কমে যাবে শীঘ্রই। বলছি স্যার, আপনি বেশি চিন্তা করবেন না, ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি যা দেখলাম তাতে বুঝলাম ইন্টারনাল হ্যামারেজ কিছু নেই, যা আছে ওই এক্সটার্নাল। থ্যাংক ইউ ডক্টর, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। দাঁড়াও রোহান আর আবির, অপু একবার ঠিক হয়ে যাক, তারপরে তোমাদের ব্যবস্থা আমি করছি। ডক্টর আঙ্কেল, লাগছে লাগছে। কিচ্ছু হবে না অপু, আমি এটা ক্লিন করে দিই, তারপরেই তো ব্যান্ডেজটা করবো। দাঁড়াও তুমি। এই দেখো অপু, এই যে মেডিসিন দুটো দিচ্ছি দেখে নাও, এই পেন কিলারটা তুমি খাবে, দেখবে ব্যথা তাড়াতাড়ি কমে যাবে, আর এই অয়েন্টমেন্টটা লাগাবে। ঠিক আছে ডক্টর আঙ্কেল, আমি তো অপুর ফ্রেন্ড, আমি এই মেডিসিন গুলোর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, ও তো এখন পারবে না। চলো চলো যাই। কি অপু, তোমার এখন কেমন লাগছে? আগের থেকে বেটার তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আগের থেকে একটু ভালো লাগছে, কিন্তু ব্যথাটা এখনো আছে। ব্যথাটা একটু থাকবে, আসলে বলটা খুব জোরে তোমার মাথায় লেগেছে তো ওই জন্য। ওই তো অপু অনেকটাই ঠিক আছে, এবারে তোমাদের ব্যবস্থাটা করতে হবে। ম্যাম, ওদের পেরেন্টস কে কল করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, জাননি ম্যাম তো করে দিয়েছেন, ওদের প্যারেন্টস তাড়াতাড়ি চলে আসবে। স্যার এরকম আর কোনোদিন হবে না, ছেড়ে দিন, কোনোদিন হবে না। পারিনি স্যার, ওদেরকে একদম ছাড়বেন না, আমার পিছনেও ওরা বল ছুঁড়ে মেরেছে, আমার খুব লেগেছে, ওদেরকে একদম ছাড়বেন না। ধ্রুব কি বাচ্চি, তোর এমন ব্যবস্থা করব না, দাঁড়া একবার এখান থেকে ছাড়া পাই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।